আমরা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাইতে হবে? এই দেখেন এখানে সব সেকশন দেওয়া আছে, আপনার চাইলে এখান থেকে দেখেন সব এই দেখেন ইমেজ দেওয়া আছে, আমরা এই সেকশনে গিয়ে চেঞ্জ করতে পারি। ধরেন আমি আপনাদের দেখাচ্ছি, এটার নাম কি? কন্টেইনার। প্রথমটার নাম কি? কন্টেইনার। আমরা কন্টেইনারে যাচ্ছি। এই যে যে কলমের মতো দেয়া আছে এটা হচ্ছে এডিট। এডিটে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা দেয়া আছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা কোথায় গেলাম আমরা? কন্টেইনার থেকে ডিজাইনে আবার দেখাই দিচ্ছি। আমরা গেছি হচ্ছে এই যে এটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের ভিতর কিন্তু এই একটা র নিয়ে এই ডিজাইন গুলো করা হয়েছে। এই আমরা যাবো সরাসরি কন্টেইনারের ভিতর। কন্টেইনারে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড যাওয়ার পর এই যে ইমেজ, আমরা এই ইমেজটাকে রিমুভ করে দিচ্ছি। আমরা এখানে একটা ভিডিও দিয়ে দেবো, সেই জন্য আমরা ভিডিওতে ক্লিক করলাম। আমরা যদি কালার দিতেছি তাহলে কালারও দিতে পারি। আচ্ছা, ভিডিও দিচ্ছি। ভিডিওটা দেওয়ার জন্য আমরা কোথায়? এই যে ইউটিউব, আমরা ইউটিউব থেকে ভিডিওটা দিয়ে দেবো। তাহলে আমরা ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসি। ধরেন ভিডিও দেওয়া যায় পেট কেয়ার। পেট কেয়ার লিখে সার্চ দিই, দেখি এই দেখেন এইসব কি ভিডিও, এগুলো তো চাচ্ছি না আমি। আচ্ছা, এই যে একটা ভিডিও দেওয়া আছে, দেখেন এই ভিডিওটা আমরা দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেওয়ার জন্য কি করব? জাস্ট শেয়ারে যাব, শেয়ার থেকে এইটুকুকে কপি করব, কপি করে আমাদের সাইটে দিয়ে দিব। এই দেখেন এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, কন্ট্রোল বি দিয়ে লিঙ্কটা দিয়ে দেওয়ার পর সেট আপডেট, সেভ দিয়ে আপডেট দিয়ে দিলাম। এখন আমাদের সাইটে যাই, রিলোড দেই, দেখে আসে কিনা। ভিডিওটা চলে আসছে, চলে আসছে ভিডিওটা। ভিডিওটা তো ইমেজের নিচে। জি, বুঝতে পারিনি, আরেকবার বলেন। ভিডিওটা তো ইমেজটার নিচেই থাকতেছে, মানে উপরে তো ইমেজটা দেখা যাচ্ছে না। এটা তো ইমেজের পিছনেই থাকবে ভিডিওটা, কারণ এখানে তো আমাদের ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছিল। বাট এই ইমেজটা যদি আপনি চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন। কোথায় থেকে চেঞ্জ করবে? এই যে নিচে যান, এই যে দেখেন ইমেজটা দেওয়া আছে। আপনি চাইলে এডিটে যান, এডিটে যাওয়ার পর এই যে ইমেজ, আপনি এটাকে রিমুভ করে দেন, রিমুভ দিয়ে সেভ দিয়ে দেন, আপডেট। এই দেখেন এখন দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। জাস্ট ওটা দিয়ে দিচ্ছে, এটা সুন্দর ডিজাইনের জন্য, যেন দেখতে ভালো লাগে সেজন্য। এই দেখেন আপনার এখন শুধু ভিডিওটা আসবে, বাট ইমেজটা থাকবে না। এই যে দেখেন ভিডিওটা চলে আসছে, ইমেজটা নাই, দেখছেন? জাস্ট ইমেজটা না দিলে সুন্দর দেখা যাচ্ছে না। আমরা আবার ইমেজটা দিয়ে দিচ্ছি, ইমেজটা দিলে আমাদের সাইটটা সুন্দর দেখা যাবে। ইমেজ দেওয়ার জন্য এই যে কোথায়, এখানে চাইলে এখান থেকে ইমেজটা দিয়ে দিতে পারি। এই যে সিলেক্ট ইমেজ, এখান থেকে না আমাদের লাইব্রেরিতে ইমেজটা দেয়া আছে। সেটা কোথায় আছে দেখি তো, কোন ইমেজটা ছিল, ইমেজটা কোনটা ছিল? এই যে এই ইমেজটা ছিল। আবার সেভ করে দিলাম, সেভ আপডেট। দেখেন এখন দেখা যাবে ইমেজটা। সেদিন দেখেন ইমেজটা দিলেই কিন্তু আমাদের সাইটটা ভালো লাগবে। এই যে দেখছেন, ইমেজটা দেওয়ার পরে আমাদের সাইটটা কি আরো বেশি সুন্দর লাগতেছে। আপনি চাইলে এটাকে নিচে নিয়ে যেতে পারেন। কিভাবে নিচে নিয়ে যেতে পারেন? জাস্ট এই সেটিংসে যাবো আমরা। এই যে সেটিংসে যাওয়ার পর এটাকে আমরা ডিজাইন করতে পারবো। এই দেখেন এটা কোথায় দিতে চাচ্ছেন, বা কোন সাইড, এটা জুম ওভার টাইপ, কি জুম ইন হবে নাকি বর্ডার সাইজ হবে কিনা, আপনি চাইলে এখান থেকে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। তারপর অ্যাকসেপ্ট, এই যে এখানে যাই ওভার ব্রাইটনেস ইনভার্ট, এখানে দেখে দেখে আমরা সবকিছু ব্লার, এটা ব্লার হবে কিনা চাইলে এখান থেকে ডিজাইনগুলো আমরা করতে পারি। এডিটে যাই। আচ্ছা, এডিটে গেলে আমরা নতুন একটা ইমেজ নিয়ে আসতে পারবো। জাস্ট এইগুলো হচ্ছে সিম্পল কাজ, এভাবে আমরা সিম্পল কাজ করতে পারি। তারপর হচ্ছে ধরেন এখানে কিছু টাইপের লেখা ছিল, এই যে পার্সোনাল কেয়ার ফর ইউর পেট, কোথায় দেখি, এই যে প্রফেশনাল কেয়ার ফর ইউর পেট। এখন আপনি এই লেখাটা চেঞ্জ করতে চাচ্ছেন, বাট সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পর এই দেখেন লেখাগুলো কোথায় আছে, এই যে লেখাগুলোকে আপনি চাইলে এখান থেকে অন্য কিছু লেখা দিয়ে দিতে পারেন। যেমন আমি দিয়ে দিলাম, ওইখানে দিয়ে দিয়েছিলাম কি আরেকটা ইয়ের মধ্যে আপনারা দেখছিলেন কুত্তা, কুত্তা বিলাই, কুত্তা বিলাই, সেভ। সেভ দিয়ে আপনি এখন এটাকে চাইলে ডিজাইন করতে পারেন। কি ডিজাইন? ধরেন আপনি এটাকে রাইটে রাখতে পারেন, লেফটে রাখতে পারেন, সেন্টারে রাখতে পারেন।
তারপর এইচটিএমএল এইগুলোতে আপাতত আর কি করা যায় দেখেন, কালার টালার সবকিছু নিচে দিতে পারবেন, মানে এই লেখার কালার, ফন্ট কালারটা আপনি কি দিতে চাচ্ছেন চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। বাট এখান থেকে দিলে অনেক সময় কালারটা হয় না, অনেক সময় কালারটা এখান থেকে হয় না, কারণ কালারটা দিতে ডিজাইনে গিয়ে এই যে এখানে দেখেন টেক্সট, এই টেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনি ডিজাইনটা দিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার ডিজাইনটা হবে। দেখেন স্ট্রং, এটা হচ্ছে স্ট্রং দিলে কি হবে, এই যে আই দিলে ইটালিক হয়ে যাবে, এম ইটালিক, এলাকাটুকু ইটালিক হয়ে যাবে। তারপর চাইলে এখান থেকে আপনি যে কোনো ডিজাইন আপাতত দিয়ে দিতে পারেন। এটা কালার চেঞ্জ করার জন্য আমাদের একটা ট্যাগের ভিতর নিয়ে তারপর হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে। বুঝতে পারলাম আমরা? বুঝতে পারছি? দেখেন আমরা রিলোড দিই, আপডেট দিছিলাম, এই দেখেন সরি আমরা আপডেট দেন, এটাকে আপডেট দিয়ে নিই। আপডেট দেওয়ার পর এখন রিলোড দিই, এখন দেখি কাজ করে কিনা। এই দেখেন কোথায় বেলে গেছে, হ্যাঁ লাল হয়ে গেছে, হয়ে গেছে। কোথায় বেলে ওয়েবসাইট কি হয়ে গেছে, লেট হয়ে গেছে। আমরা একটা সিস্টেমে দেখুন, এখন হচ্ছে আরেকটা সিস্টেমে আমরা এডিট গুলো করতে পারি, অন্য একটা সিস্টেম এডিট করতে পারি কিভাবে। কুত্তা বিলে খরগোশ, আচ্ছা শুধু কুত্তা বিলাই দিলাম, সমস্যা নাই। এখন আমরা এখান থেকে দেখেন আমরা এভাবে ডিজাইন, এখানে সব রো গুলোকে চাইলে ডিজাইন করতে পারি, সব রো গুলোকে এখান থেকে ডিজাইন করতে পারি। তারপর আমরা অন্য একটা সিস্টেমে ডিজাইন গুলো করতে পারি কিভাবে, সেটা কিভাবে, জাস্ট এডিট লাইভ, এডিট লাইভে যাবো, দেখেন এখান থেকে কত সুন্দরভাবে ডিজাইন করা যায়। এবারে বিল্ডার নিয়ে যাচ্ছে, সিলেক্ট এলিমেন্টর সেকশন, এই দেখেন এখন চাইলে আমরা এখান থেকে এগুলোকে ধরে ধরে ডিজাইন করতে পারি। আগে যেভাবে ডিজাইন করছিলাম সবগুলো এখান থেকে ধরে ধরে কি ডিজাইন করে নিতে পারি। ধর এই যে এটাকে ডিজাইন করার জন্য জাস্ট এই যে সেটিংস দেওয়া আছে, এখান থেকে এই যে এই ডিজাইন এডিট করে নতুন দিয়ে দিতে পারেন। তারপর স্টাইল নট, হোভার নন, তারপর যে বর্ডার রেডিয়াস, এটা গোল করতে চাচ্ছেন কিনা বা কোনো বর্ডার দিতে চাচ্ছেন কিনা, বর্ডার রেডিয়াস এখানে দেওয়া আছে, বর্ডার রেডিয়াস চাইলে আপনি দিতে পারেন, ইমেজটাকে গোল করতে পারেন। তারপর হচ্ছে আর কি করা যায়, যে এখানে যায়, এখানে যাওয়ার পর এনিমে স্টাইল একটা বাউন্স, মানে এটা কি একটু লাভ দিয়ে বসবে, এখান থেকে চাইলে কি ফ্ল্যাশ, এই যে একটু হইলো, চাইলে এখান থেকে এই যে একটু ডিজাইন করে দিতে পারেন। এখন এই অ্যানিমেশনে যদি টাইমটা একটু বাড়ায় দিতে চান, তাহলে ধরেন আমি এটা অ্যানিমেশনের কালারটা কি এই 3 দিয়ে দিলাম, এখন দেখেন কি হয়, এটা বাউন্স দিই, দেখছেন একটু লাভ দিচ্ছে। তারপর কি ফ্ল্যাশ দিলে যে একটু ঝাপসা হয়ে আবার চলে আসবে। তারপর আর কি করা যায়, একটা আছে দেখছেন অনেকগুলো ডিজাইন এখানে আছে, শেক জাস্ট একটু নাড়াচাড়া করবে। তারপর হচ্ছে স্লাইড, সাইড থেকে আসবে। তারপর হচ্ছে কি জুম, জুম হবে, জুম হয়ে আসলো। আমরা চাইলে এখান থেকে এটা ডিজাইনটা করে দিতে পারি, আমরা চাইলে কি এখান থেকে ডিজাইন করে দিতে পারি। বুঝতে পারলাম? বুঝতে পারছি? জি স্যার। তারপর এখানে আর আর কি দেয়া আছে, ইমেজ ম্যাক্স উইথ, এখানে উইথ দিতে পারেন, হাইট দিতে পারেন, সবকিছু এখানে দিয়ে দিতে পারেন। তারপর কি স্টাইল টাইপ, ওভার টাইপ, বর্ডার সাইজ আর কি, বর্ডার রেডিয়াস, অ্যালাইন, অ্যালাইন সেন্টার। আপনি যদি এটাকে দেন, রাইটে দেন, তাহলে একটু রাইটে চলে যাবে। আচ্ছা এটা সেন্টার দেওয়া আছে। এই যে বটম, বটম কতটুকু নিতে চাচ্ছেন মার্জিন দিয়ে, মার্জিন দিয়ে কতটুকু বটমে নিতে চান, রাইটে নিতে চান, আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ইমেজ পিকচার ইউআরএল, পিকচারে এখানে একটা লিংক দিয়ে দিতে পারেন, যে এটাতে ক্লিক করলে অন্য একটা জায়গায় আপনাকে নিয়ে যাবে এরকম। চাইলে যে কোনো ধরনের ডিজাইন কি এখান থেকে করে নিতে পারি। আচ্ছা তারপর আমরা আর কি দেখবো, এখানে কি দেওয়া ছিল, এটা নিচে জাস্ট একটা সেকশন, বাট এখানে কি কিছুই ছিল না, এই সেকশনে কিছুই ছিল না। আচ্ছা আপাতত এই সেকশনটা আমরাও কি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার জন্য এই যে ডিলিট, এই সেকশনটা ডিলিট হয়ে যাবে। কি এই সেকশনের ভিতর কি দেওয়া আছে,
হ্যাঁ, আমাদের সেকশনটা কি রিমুভ হয়ে গেল। সেকশনগুলো এরকম করে আসতেছে কেন? সেকশনগুলো একটু অন্যরকম ভাবে আসতেছে। আচ্ছা, চাইলে আপনি এই যে এই লেখাগুলো দেয়া আছে এক্সপার্ট পেট কেয়ার, আপনি চাইলে এই লেখাগুলো চেঞ্জ করতে পারেন। এই লেখাগুলো চাইলে চেঞ্জ করতে পারেন কিভাবে? জাস্ট লেখাও চেঞ্জ করে দেন, এই যে এডিট দেয়া আছে, এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করার পর দেখেন এখানে লেখাগুলো দেয়া আছে, এই যে এক্সপার্ট পেট কেয়ার। আপনি কি করবেন এখন? চাইলে লেখাগুলোকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এখন আপনি চাইলে লেখাগুলো বোল্ড করবেন, জাস্ট এই বিতে দিয়ে দেন, লেখাগুলো বোল্ড হয়ে যাচ্ছে। ইটালিক করতে চান, এটাকে সিলেক্ট করে ইটালিক দিয়ে ইটালিক দিয়ে দেন। এখন যদি এটা মাঝখানে নিতে চান তাহলে যে মাঝখান সিলেক্ট করে দেন, দেখেন মাঝখান চলে গেছে। বাট আমাদের সাইডটা এই পর্যন্তই, সেই জন্য ওইদিকে যাচ্ছে না। এই যে আমরা চাইলে এখানে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। হুম, বুঝতে পারলাম। আমরা এটা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কি, জাস্ট এটাকে ধরে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। এই যেমন এই ধরেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে উপরে এই যে কালার, আপনি চাইলে এখান থেকে এটার কালার চেঞ্জ করে নিতে পারেন। কি কালার দিতে চাচ্ছেন? এই দেখেন আমি সবুজ দিয়ে দিলাম, এই তো সবুজ হয়ে গেল। দেখছেন এক্সট্রা ওয়েট করে এই লেখা, এই লেখাগুলোকে আপনি চেঞ্জ করতে চাইছেন, লেখাগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করে এই যে কালার দেওয়া আছে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারেন। কি কালার দিতে চাচ্ছেন? এই লেখাগুলো ধরেন নীল দিয়ে দিলাম। ওকে, এখন লেখাগুলো যদি আপনি ডিজাইন করতে চান তাহলে কি ডিজাইন করতে পারেন। কিভাবে ডিজাইন করবেন? এই যে সেটিংস দেওয়া আছে, সেটিংসে গিয়ে এই যে লেখাগুলো আপনি চাইলে এখানে আরো কিছু ডিজাইন, ফন্ট সাইজ, তারপর হচ্ছে ফন্ট এটার কি হবে, আপনি চাইলে এখান থেকে লেখার এইগুলো চেঞ্জ করে দিতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপর আর কি দেওয়া যায়, ফন্ট কালার, এই যে এখান থেকেও তাহলে ফন্ট কালার চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকেও চাইলে কি ফন্ট কালারটা চেঞ্জ করে নিতে পারেন। বুঝতে পারলাম আমরা। স্যার ফন্টটাই চেঞ্জ করা যাবে না? তারপর এখানে আবার কি ফন্ট চেঞ্জ করা যাবে না? এই লেখা চেঞ্জ, অবশ্যই চেঞ্জ করা যাবে, কেন নয়। আপনি এই যে এই লেখাগুলো কোথায় আছে আমাদের, এই যে লেখাগুলো আপনি চাইলে এখান থেকে এই লেখায় কিছু কেটে দেন, আমি কেটে দিয়ে দেখাচ্ছি। দেন এই লেখাটুকু এই যে কেটে দেন, এই তো এই কেটে গেছে। আপনি চাইলে এখানে নতুন কিছু আবার এই যে টাইপ করে লেখা দেন, এই যে লেখা হচ্ছে। না স্যার, আমি এটা বলি নাই, আমি চাইছি যে ফন্টটাই চেঞ্জ করে দিতে। স্যার উনি ফন্ট মানে ফ্যামিলির কথা ফন্ট বলতেছে। স্টাইল। হ্যাঁ, ফন্ট ফন্ট ফ্যামিলি লেখাগুলো স্টাইলটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা। লেখা স্টাইল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেঞ্জ করা যাবে। এই যে ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলি, এখানে যান আপনি এই যে ইচ্ছা মতো এই যে ডিজাইন করে নিতে পারেন। ফন্ট ফ্যামিলি থেকে যদি এটা ভালো না লাগে, যেটা ভালো লাগে, আপনার এখান থেকে অনেক অনেক ফন্ট ফ্যামিলিতে আছে। আপনি কি দরকার আপনি সব ধরনের ফন্ট ফ্যামিলি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আপনি যেটা দরকার আপনি চেঞ্জ করে নিতে পারেন। জি তারপর স্যার, হচ্ছে এখানে থ্যাংক ইউ। আর হ্যাঁ, এখানে হচ্ছে আরেকটা সেকশন। এখন এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে আরেকটা সেকশন। আরেকটা সেকশন কি, ইমার্জেন্সি কল। আপনি চাইলে এটাকে ডিজাইন করতে পারেন। এই যে হচ্ছে ডিজাইন, ডিজাইনে গিয়ে দেখেন section, এই যে ডিজাইন, এখানে এখানে কি লেখাগুলো আছে দেখি তো। এই দেখেন লেখাগুলো আছে, বাট লেখাগুলো কি হোয়াইট, লেখাগুলো কালারটা কি হোয়াইট। এখন আপনি চাইলে এই লেখার এইটুকু চেঞ্জ করে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন। ধরেন আমি দিয়ে দিচ্ছি 016321447। এই দেখেন আমার লেখাটাও চলে আসছে। এখন এটাকে আপনি বড় করতে চাচ্ছেন তাহলে আপনি এখান থেকে বড় করে দিতে পারেন। আপনার লেখাটা কতটুকু বড় করতে চান, এই দেখেন বড় হয়ে গেছে। হেডিং আপনার যতটুকু দরকার আপনি বড় করে নিতে পারেন। তারপর হচ্ছে এটা এই লেখাটুকু, বা আপনি যদি চান এটার একটা কালার দিতে তাহলে কালার দিতে পারেন। এখানে গিয়ে কালারটা দিতে পারেন, বা আপনি এখান থেকে কালারটা দিতে পারেন। কোথায়, এই ধরেন এই যে আমরা টেক্সটে যাই, টেক্সটে যাওয়ার পর দেখেন স্থির মধ্যে যাচ্ছে না, কোনো কালার দেন। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে এটাকে ধরে কালারটা দিয়ে দিতে পারি। জাস্ট এটাকে সিলেক্ট করে এই তো কালার, এখানে গিয়ে আমাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিতে পারি। ধরেন কি কালার দিতে চাচ্ছেন, লাল, এই তো লাল দিয়ে দিলাম। সেটা এখন উপরের সেকশনটা আবার হচ্ছে এখানে আপনি চাইলে এটাও চেঞ্জ করে দিতে পারেন। এই যে লেখাগুলো আছে বাট লেখাগুলো হোয়াইট কালারের, সেই জন্য দেখা যাচ্ছে না। এটাকে আমরা কি করবো, এভাবে ধরে এখানে কালারটা চেঞ্জ করে দিই। এটা কালারটা দিয়ে দিলাম, এইটা
আর এটার সাইজ একটু বড় করার জন্য কি করতে হবে, যে সেটা সিলেক্ট করে যে প্যারাগ্রাফ দেওয়া আছে আমরা চাইলে এই যে হেডিংটা বড় করে দিতে পারি। বাট এখানে হেডিংটা একটু বড় হয় না, বাট এটা দিলে চলে যাচ্ছে না। তাহলে আমি প্যারাগ্রাফ দিয়ে দিই আগেরটা। হইলো? হয়েছে ডিজাইনটা? জি স্যার। হয়েছে জি স্যার। ডিজাইনটা আমাদের হয়ে গেল। এখন চাইলে আমরা নিচে আরো কিছু ডিজাইন করতে পারি, আরো কিছু ডিজাইন নিচে করতে পারি। করতে কি ডিজাইন করতে পারি নিচে? আচ্ছা, এটাকে প্রবলেম করতেছে, যেহেতু প্রবলেম করতেছে এখানে। আচ্ছা, এই যে এখানে কি সেকশন, এটার নিচে এই যে আরেকটা সেকশন আছে। এখন এটাকে যদি আমরা এডিট করতে চাই, এই দেখেন এডিট করতে পারবো। কিভাবে এডিট করতে পারবো? এই যে লেখা। আর এই সেকশনটা কোথায় আছে? আমরা যদি ইয়ার মধ্যে যাইতাম তাহলে ওই সেকশনটা ওইখানে পেয়ে যেতাম। ওইখান থেকে খুব সহজে আমরা এই লেখাগুলোকে চেঞ্জ করতে পারতাম। আমরা এখান থেকে চেঞ্জ করি, এই যে লেখাটুকু চেঞ্জ হয়ে গেছে। এখন এই লেখাটুকু চেঞ্জ করে জন্য জাস্ট এটুকু সিলেক্ট করব আর কালার দিয়ে দেবো। আর আমরা এগুলো কোথা থেকে ডিজাইন করতে পারি? আমরা কি দেখেন আমাদের কালার গুলো চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারলাম? তারপরের সেকশন কি? এখন এটাকে আমরা স্যার টেক্সটটা কি এডিট করা যাবে না স্যার? অবশ্যই করা যাবে, কেন নয়। আচ্ছা দাঁড়ান, এই যে দেখেন আমি সেটিংসে যাচ্ছি, সেটিংসে যাওয়ার পর এই যে এটা কি এডিট করবো না, এই যে এডিট অপশনে গেলাম, এই দেখেন এডিট। আপনি চাইলে এটা নামটা চেঞ্জ করে দিয়ে দিতে পারেন। আমার এটা দিয়ে দিচ্ছি, জিমেল আইডি আমারটা দিয়ে দিচ্ছি। জিমেল আইডিটা হচ্ছে থ্যাংক ইউ এটা হচ্ছে আমার। এখন চাইলে এলাকাটাকে একটু বড় করে দিতে পারি, তাহলে হচ্ছে কি ডিজাইনটা হয়ে যাবে। দেখেন জায়গাটুকু কি বড় হয়ে যাচ্ছে, বা যেরকম দরকার আপনি এখান থেকে করে নিতে পারবেন। আর কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা আমরা এটাকে ধরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলে হয়ে গেল। হয়ে গেছে, ডিজাইনটা হয়ে গেছে। আচ্ছা, এটাকে সেভ করি। সেভ করে দেখে তো আমাদের সাইটে কিরকম দেখা যায়। রিলোড দেই। দেখে এখন কিরকম দেখা যায়। এই দেখেন আমাদের সাইটটা চলে আসছে। এখন কি এক্সপার্ট পেট কেয়ার, এই দেখেন আমাদের নাম টাম দিয়েছিলাম, এগুলো চলে আসছে। নাম টাম গুলো কি চলে আসছে, বাট এইগুলো একটু মিলতেছে না। বাট এগুলো আমরা এখানে একটু লেখার একটু প্রবলেম আছে, হাইড্রেট গুলো একটু প্রবলেম আছে। এটা আমরা চাইলে ফিক্সড করতে পারি ওই অন্য একটা ডেটে গিয়ে। তারপর এই যে এই অপশন গুলো আমরা এই যে এই অপশন গুলো চেঞ্জ করবো। এই অপশন গুলো চেঞ্জ করার জন্য কোথায় গিয়ে চেঞ্জ করতে পারি? আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি বা ওইখান থেকেও চেঞ্জ করতে পারি। হচ্ছে এখান থেকে যদি চেঞ্জ করে দেখি তো একটু চেঞ্জ করি। এটা রেটে যাই, রেটে যাওয়ার পর দেখেন হাইট ওটু দেওয়া আছে, কি কলাম জেনারেল। এই দেখেন এখান থেকে আমরা একটা কালার চেঞ্জ করতে পারবো। এটা কালার চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিতে পারবো। কালার চেঞ্জ করে কি অন্য একটা কালার দিয়ে দিতে পারবো। ধরেন কোন কালারটা দিলাম, যে কালারটা দিলাম এখানে নীল দিয়ে দিলাম। নীল দেওয়ার পর আর এখানে হচ্ছে কালার আর কি দেওয়া আছে, সবুজ না, এই সবুজটা চেঞ্জ করে আমরা অনেকটা কালার দিয়ে দিব। এই কালারটা দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পর তারপর কি কন্টেনার বর্ডার কালার, কন্টেনার বর্ডার কালার কি হবে, কালার এটাই থাক। তারপর এখান থেকে চাইলে আমরা আরো ডিজাইন করতে পারি, টপ হাইট বটন চ্যাট ইন্ডেক্স। আর কি করা যায়, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে কিনা, ব্যাকগ্রাউন্ড আমরা অফ রাখলাম। তারপর অ্যাকশন
জাস্ট এগুলো থাক। এখন আমরা এটাকে সেভ দিই। এটাকে তো সেভ দেওয়ার পর কি হয়, সেভ। এখন হচ্ছে এখানে সে রিলোড দিই, দেখি কালার গুলো চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয় নাই? কালারগুলো কি চেঞ্জ হয় নাই? কেন চেঞ্জ হয় নাই? কন্টেনার বক্স, এটা হচ্ছে কন্টেনার অপশন। আচ্ছা, আমরা যদি এটা এখান থেকে ডিজাইন করি, দেখে তো এখান থেকে কাস্টমাইজে গিয়ে ডিজাইন করলে ডিজাইনটা কিরকম হয়, বা আমরা ড্যাশবোর্ডে গিয়ে একটু এডিট করতে দেখে তো কিরকম এডিটটা হয়। হ্যাঁ, অনেক ঝামেলা হচ্ছে, এটা কেন এরকম ঝামেলা হচ্ছে বুঝতে পারতেছি না, বাট অনেক ঝামেলা করতেছে এখানে। কলাম অ্যালাইন, হ্যাঁ ওদের ডিফল্ট বিল্ডারটা বাট একটু প্রবলেম করতেছে। আচ্ছা, অল পেজে গিয়ে একটু ডিজাইন করতে দেখে তো এখানে কি অবস্থা। এডিট, একটু খুব সহজে করা যাইতো বাট একটু প্রবলেম হচ্ছে। এই দেখি এখান থেকে ডিজাইনটা একটু করি। এই দেখেন সবকিছু এখানে ডিজাইনটা দেয়া আছে। সেটাকে সেটিংস আছে, এই সেটিংসে যাওয়ার পর দেখি এখান থেকে কি করা যায়। রো স্টাইল, রো এক্সটেন্ড, জুমিং, বর্ডার সাইজ। আচ্ছা, এখানে কিছু নাই। আমরা নিচে কোন পর্যন্ত গেছিলাম? এই যে এই সেকশন, তাই না? এক্সট্রা পেটকের এই সেকশন শেষ করে ফেলছিলাম। আমরা কোন সেকশন নিয়ে কাজ করতেছিলাম? আমরা এখান থেকে একটু কেটে দিই। কেটে দিয়ে আমরা ভিজিট সাইটে যাই, দেখি কি অবস্থা ভিজিট সাইটে। এখানে এই যে দুইটা সেকশন হচ্ছে, এই যে এই সাইটের দুইটা সেকশন, এটা একটু কাজ করে আবার ফিক্সড করার চেষ্টা করি। এই যে এই দুইটা সেকশন, আর হচ্ছে এক্সপার্ট পেট কেয়ার, হচ্ছে এক্সপার্ট পেট কেয়ার, হচ্ছে এইটাতে একটু ডিজাইনে যাই দেখি। এই যে ইমার্জেন্সি কল, এখানে দেওয়া স্যার আমার নাম্বারটা এখানে দেওয়া আছে। আমরা যদি এটা এখান থেকে সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এখানে কি দেওয়া আছে, নাম্বার অফ কলাম, কলাম ডিজাইন, ডিজাইনে যাওয়ার পর ফন্ট সাইজ, ফন্ট কালার। আচ্ছা, ফন্ট সাইজ চাইলে এখান থেকে যে ফন্ট সাইজটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন লিখে। তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি, এখান থেকে ফ্যামিলিটা চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে লাইন হাইট, এই যে ফন্ট কালার। আচ্ছা, দেখি এখান থেকে ফন্ট কালার সিলেক্ট করে, এখান থেকে সিলেক্ট হওয়ার কথা, এখান থেকে ফন্ট চেঞ্জ হওয়ার কথা, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, আর এইটা এই সেকশনটাকে দুইটা আলাদা হয়ে গেছে, এই দুইটা তো মেবি এক সেকশনের ভিতর ছিল। আচ্ছা, এখন এইটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য জাস্ট এটা কপি হয়ে গেছে, না দুইটা হয়ে গেছে। রিমুভ, সেটিংস, সেটিংসে যাওয়ার পর এই তো এই লেখাটুকু এখানে আছে। এই লেখাটুকু কি, এই যে এখানে কালারটা আছে, চাইলে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তারপর হচ্ছে আই দিয়ে দিলে ইটালিক হয়ে যাবে লেখাগুলো। সেভ হলো। এই দেখেন আমাদের এখন হচ্ছে এই সেকশনটা চেঞ্জ করব। এখন এই সেকশনটা চেঞ্জ করব। এই সেকশনটা চেঞ্জ করার জন্য এই সেকশনটা কোথায় দেওয়া আছে? এই সেকশনটা আমরা কোথায় পাবো? বাইরে নিচে যাই, এই হচ্ছে আমাদের সেকশন, তাই না? আর কোনটা? এই যে এইটা সেকশন, কন্টেন্ট বক্স। এই সেটিংসে যাবে, এই যে দেখেন আমাদের কন্টেন্ট বক্স সেটিংটা এইখানে। প্রথমটার নাম কি ছিল? কমিউনিকেশন। এখানে যে আমরা এডিটে যাব, এডিটে যাওয়ার পর এখন আমরা এটাকে এডিট করতে পারি। এটা কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। কি কালার দিব? আমরা এটা কালারটা চেঞ্জ করার না একটা কালার দিতে চাচ্ছি, তখন আমরা এখান থেকে যে কালারটা সিলেক্ট করে দিয়ে দিতে পারি। ধরেন আমি এটা কালারটা
আপাতত কন্টেন্ট বক্স ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখি, তা না হলে প্রবলেম। ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটে রেখে দিলাম। তারপর হচ্ছে এখানে আর কি, এই যে একটা আইকন দেওয়া আছে না, আমরা এই আইকনটা চেঞ্জ করে অন্য একটা আইকন দিব, তখন এই আইকনটা দিয়ে দিলাম। দেখে আমাদের আইকনটা হয় কিনা। সেভ, সেভ দেওয়ার পর আপডেট দেওয়া হয় নাই, সেভ, আপডেট, আপডেট দেওয়ার পর দেখি এখন এই ইমোজিটা চেঞ্জ হয় কিনা বা আইকনটা চেঞ্জ হয় কিনা। রিলোড, এই দেখেন কি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে। বাট এটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম, কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোটা করা হয় নাই। এই যে জেনারেল, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পুরোটা হোয়াইট করে দেবো, এখন আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা তারপর হচ্ছে পরেরটা, এটার নাম আমরা চেঞ্জ করতে পারি। কোথা থেকে? সেটিংসে গিয়ে এটার নামটাও চেঞ্জ করে দিতে পারি। নামটা কোথায় দেওয়া আছে আমাদের? এই যে নাম, এটা নাম দিয়ে দিলাম আমরা কি, অন্য যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। কি নাম দেব, কি নাম দেওয়া যায় বলেন তো, কি নাম দেওয়া যায় এটা? শুনে যাচ্ছে আমার কথা? অ্যাংরি দিয়ে দিই, ANGRY, অ্যাংরি। তারপর এটার আমরা এখান থেকে চাইলে নামটা চেঞ্জ করতে পারি, বা সেটিংসে গিয়ে একটু ডিজাইন মিজাইন একটু চেঞ্জ করে দিতে পারি। যেমন এটার আইকনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এটার আইকনটা চেঞ্জ করে দেন, এটার আইকন কি দেওয়া আছে, এটা না আমরা একটু চেঞ্জ করে অন্য একটা আইকন দিব। অন্য একটা আইকন কি দেওয়া যায়, ধরেন আমরা একটা গাড়ি দিয়ে দিতে পারি। এই যে গাড়িটা দিয়ে দিলাম, সেভ। আর এখানে আর কি করা যায়, লিঙ্ক আপাতত দিলাম না, বটন বার। কি করা যায় এখানে, অ্যানিমেশন দিতে, অ্যানিমেশনটা যে বটম থেকে, যে এখানে কি অ্যানিমেশনটা কি এখান থেকে যাচ্ছে না, বাট আমরা অ্যানিমেশনটা চেঞ্জ করে দিতে পারি। অ্যানিমেশনটা চেঞ্জ করে অন্যদিকে বটম রাইট থেকে দিতে পারি, টপ থেকে দিতে পারি, স্ট্রেটিক দিতে পারি। আমরা রাইট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর কি দেওয়া আছে, স্পিড অ্যানিমেশন স্পিডটা কতটুকু হবে, 3 সেকেন্ড। অ্যানিমেশন ডেইলি 300। তারপর অ্যানিমেশন এখান থেকে চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারি। আর যদি আমরা নিজের একটা অ্যানিমেশন দিতে চাই, তাহলে আমরা এখান থেকে বা ডিজাইন নিয়ে গিয়ে আমরা এটা আর কিছু, সরি কোথায় এটা না, এখানে গিয়ে আমরা আরো কিছু ডিজাইন এখানে দিয়ে দিতে পারি। অ্যানিমেশন দিয়ে দিতে পারি। ধরুন বাউন্স হলে একটু বাউন্স দিবে, বাউন্সটা কোন দিক থেকে হবে, আমরা চাইলে এখানে এগুলো দিয়ে দিতে পারি। বুঝতে পারলাম আমরা। স্যার, তারপর হচ্ছে জি, স্যার আইকনটা কি স্যার আমাদের কি মানে আইকন তৈরি করা আছে এরকম যদি আমরা দিতে পারবো কি? আপনারা একটু নিজে তৈরি করে দিতে চাচ্ছেন? জি স্যার। দিতে পারেন। নেভিগেশনে এখানে যে আপলোড দেওয়ার অপশন থাকার কথা, আপনি চাইলে এখান থেকে আপলোড দিতে পারেন। দেখি কোথায় আপলোড দেওয়ার অপশন আছে কিনা। চয়েস আইকন, না এখানে দেয়া নাই, দেখি। ও সরি, এই যে আইকন ইমেজ, এখান থেকে চাইলে আপনার আইকনটা দিতে পারেন। এই যে আপনি একটা আইকন চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন আপলোড। এখান থেকে আপলোড দিয়ে দিলে সেভ হয়ে যাবে। আপনার যদি ওই আইকন গুলো চয়েস না হয়, আপনি নিচে থেকে আইকন দিয়ে দিতে পারেন। আমরা এখন এটার একটা আইকন দেবো। এটার আইকন কোনটা দেওয়া, পাতা দেয়া না? আচ্ছা আইকনটা পাতায় চাইলে এটা কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম না, সেভ দিয়ে দিলাম। এখন এখান থেকে চাইলে আমরা কি সবগুলোই চেঞ্জ করে নিতে পারি। কি বডি ফন্ট কালার, টাইটেল ফন্ট কালার, এইটার ভিতর লেখা আছে, লেখার কালারটা চেঞ্জ করতে চাইছেন, তাহলে লেখার কালারটা চেঞ্জ করে দিয়ে দিতে পারেন। ধরেন লেখার কালারটা এটা দিয়ে দিলেন। তারপর হচ্ছে আপডেট দেওয়ার পর দেখি এখন কি অবস্থায় আছে। আপডেট দিয়ে দিলাম, হচ্ছে সেভ। এই দেখেন সব কয়টার কালারটা কি চেঞ্জ হয়ে গেল, সব কয়টা কালারটা চেঞ্জ হয়ে গেল। এটা একটু নিচে চলে গেছে ওই বাই ডিফল্ট, যে এখানে প্রথম যে কাজ করা হয়েছিল এখানে, এটার জন্য একটু নিচে চলে গেছে। ওটা আমরা চাইলে এখান থেকে সবকিছু চেঞ্জ করে নিতে পারি। তারপরের সেকশন কি, এটা তো জাস্ট লেখা,
আর এটা হচ্ছে একটা কি লোগো। আচ্ছা এখন আমরা একটু এডিটে যাই, দেখি তো এখন একটু ওই এডিটে যাই, দেখি এডিটের কি অবস্থা এখন। এডিট, এখান থেকে সিলেক্ট করে নিই। আচ্ছা এই সেকশন নিয়ে আমরা কাজ করতেছিলাম, এটা হচ্ছে আমাদের প্রথমটা। এই সেকশনটা এডিট করবো, এই তো এডিট করার পর এখানে কি কি দেওয়া আছে, অটো, আচ্ছা উইথ অটো ইউজ কাস্টম উইথ মার্জিন প্যাডিং, এইগুলো হোভার না, এগুলো আমরা দিতে চাচ্ছেন। তারপর কি কলাম বর্ডার কালার, এগুলো আমাদের দেওয়ার দরকার নাই। এখানে কি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড তো দরকার নাই, আমরা এটা একটু ডিজাইন করি। এই যে সেটিংসে যাওয়ার পর দেখি হাইটটা অটো, তারপর কলামস, চাইলে এখান থেকে কলামসটা দিয়ে দিতে পারেন। একটু নিচে যাবে আর কি। তারপর আর কি দেওয়া আছে, কলামস জাস্টিফিকেশন, কলাম অপোজিশন, পাবলিশ, এখানে আর কি দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, চাইলে পজিশন অ্যাবসলিউট, এটা পজিশনটা চেঞ্জ করে দিতে পারেন। পজিশনটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। ব্লার, আপনি চাইলে এটাকে ব্লার করে দিতে পারেন, কতটুকু দেখা যাবে দেখেন, এটাকে ব্লার করে দেওয়া যাচ্ছে। আচ্ছা এখানে একটু সেটিংসে যাই, দেখি এই সেটিংসে যাই কি করা যায়। কন্টেইনার বক্স, এই যে আপনি চাইলে এই যে এংরি আছে, এটাকে এক্সট্রা ভাবে এখানে ডিজাইন করতে পারেন। এক্সট্রা ভাবে ডিজাইন করে কিভাবে, এই যে এংরি আপনি চাইলে লেখাটা চেঞ্জ করতে পারেন। তারপর কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, আইকন, আপনি চাইলে যে এখান থেকে আইকনটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি এই আইকনটা চয়েস না হয়, চাইলে আপনি এখান থেকে আইকনটা চেঞ্জ করে নিতে পারেন, অন্য একটা আইকন দিয়ে দিতে পারেন খুব সহজে। দেন আমরা এই আইকনটা অলরেডি নিচে দেওয়া আছে মনে হয়, দেন আচ্ছা আমরা এই আইকনটা দিয়ে দিলাম। এই আইকনটা দিয়ে তারপর আর কি নিচে দেখেন, আইকনের নিচে আমরা ডিজাইনের অপশন পাবো। এখান থেকে আমরা চাইলে ডিজাইন করে নিতে পারবো। এর নিচে যায় এই যে ফিফথ আইকন ডিফিকাল্ট, আপনি চাইলে এখান থেকে হরিজন্টাল বা অন্য কিছু দিয়ে দিতে পারেন। এগুলো দরকার নেই। রোটেট আইকন, এটাকে রোটেট হবে কিনা, 90 ডিগ্রি দিয়ে দিলে একটু বেঁকে যাবে, 180 ডিগ্রি দিলে উল্টা দিকে হয়ে যাবে। জাস্ট আমরা কি রাখবো, জাস্ট আমাদের রোটেটটা দরকার নেই। আমরা রোটেটটা কি দিয়ে দিব, আমরা রোটেটটা 0 দিয়ে দিই। ডিফিকাল্ট, আমরা রোটেটে ডিফিকাল্টি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে কি স্পেসিং আইকন, ইয়েস দিলে দেখেন আইকনটা ঘুরতে থাকবে। কি স্পিনিং আইকনটা দিয়ে দিলে আইকনটা ঘুরতে থাকবে, বুঝতে পারলাম আমরা। তারপর হচ্ছে যে আইকন কালার, আপনি চাইলে এখানে আইকনের কালারটা চেঞ্জ করতে পারেন। কি নীল দিতে চাচ্ছেন, নীল দিতে পারেন। বাট এটা মাঝে মাঝে একটা প্রবলেম হয়, আইকনটা যখন চেঞ্জ করা হয় তখন এখানে আইকনটা অনেক সময় ছোট হয়ে যায়, তারপর আবার অন্য জায়গায় গেলে আবার বড় হয়ে যায়। এই যে এখান থেকে ইমেজ, চাইলে আপনি এখানে একটা আইকন, এই যে বললাম না আপলোড দিতে পারেন, এখান থেকে আইকন আপলোড দিতে পারেন। এখান থেকে চাইলে আপনি আপলোড দিয়ে দিতে পারেন। তারপর আর কি আছে, রিজন মোর ডিফিকাল্ট টার্গেট সেম উইন্ডোজ, আচ্ছা ডিফিকাল্টি থাক। এখানে চাইলে কন্টেন্ট বক্স কন্টেনার, কিন্তু চাইলে আপনি আরো কিছু ডিজাইন করে দিতে পারেন, বা কিছু লেখা আছে আপনি চাইলে এখান থেকে কিছু লিখে টেকে দিয়ে দিতে পারেন। বুঝতে পারছি, বুঝতে পারলাম আমরা। তারপর আইকন কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে গেল। আমরা চাইলে এখানে আরেকটা কাজ করে দিতে পারি, রোটেট আইকন ডিফিকাল্ট হরিজন্টাল ডিফিকাল্টি থাক। এটা বড় করার আরেকটা অপশন আছে। এই আইকনটা যেহেতু ছোট হয়ে গেছে, এই আইকনটা বড় করার উপরে একটা অপশন দেয়া থাকে, কোথায় যেন অপশনটা দেয়া থাকে, অ্যানিমেশনে যায়, অ্যানিমেশনে গিয়ে একটা অ্যানিমেশন দিয়ে এটা বাউন্স হবে কিনা, লেফট থেকে বাউন্স হবে, বাউন্স ফেড, আমরা ফেড দিয়ে দিতে পারি বা নন দিয়ে দিতে পারি, যেটা করছে এখান থেকে দিয়ে দিতে পারি। তারপর আর কি আছে, অ্যানিমেশন স্পিড, অফসেট ডিফিকাল্ট,
আচ্ছা, এগুলো আপাতত আমরা না দিয়ে ডিফিকাল্টি থাকে আমরা চাইলে এখান থেকে একটু বাড়াই দিতে পারি। আরো চালাটা কি করতে পারি, এটা ছোট হয়ে গেছে, এটা আইকনটা বড় করার তো একটা অপশন এখানে থাকে। সেটিংসে যাই, কন্টেন্ট বক্স আইকন ছোট হয়ে যাচ্ছে কেন? আইকনটা এখান থেকে বড় করার একটা অপশন ছিল। এখানে বক্স ব্যাকগ্রাউন্ড প্রবলেম করতেছে কেন এটা বুঝতে পারতেছি না। এই যে কন্টেন্ট বক্স আইকন ব্যাকগ্রাউন্ড ইনার, এই দেখেন বড় হয়ে গেছে। কন্টেন্ট বক্স আইকন ব্যাকগ্রাউন্ড ইনার, এখানে যাওয়ার পর এটা বড় হয়ে গেল। বুঝতে পারলাম আমরা কোথায় গিয়ে বড় করতে হবে। কোথায় গিয়ে বড় করতে হবে? কন্টেন্ট বক্স, কন্টেন্টের বক্সের ভিতর গিয়ে তারপর এটাকে বড় করতে হবে। তারপর হচ্ছে সেভ। এখন আপনি নিচেরটাকে আবার ডিজাইন করতে পারেন। নিচেরটাকে ডিজাইন করার জন্য বা এই যে এখানেও উঠে গেল, আপনি চাইলে এটাকেও চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট সেটিংসে যাওয়ার পর আপনি কি চেঞ্জ করতে পারেন, এটার নামটা চেঞ্জ করে দিয়ে দিতে পারেন। তারপর আর কি, যে আইকনটাও চেঞ্জ করতে পারেন। কি আইকন দিতে চাচ্ছেন, এটা এটা আপনি কি আইকন দিতে যাচ্ছেন, যে কোনো আইকনে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, গাড়িটা থাকার পর আমরা হচ্ছে আইকন কালার নিচে পাবো। এর নিচে দেখেন আমাদের আইকন কালার দেওয়া আছে। এই যে ফিল্ট আইকন, ডিফিকাল্ট, রোটেট আইকন দরকার নেই আমাদের। তারপর যে এটা এজ দিয়ে দিলে স্পিনিং আইকন, এটা ঘুরতে থাকবে। আইকন কালারটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। জাস্ট আইকন কালারটা দিলে একটু হয়ে যাচ্ছে, তাই তো? এটা আপনি ফিক্সড করতে পারেন এখন কোথা থেকে, অন্য একটা জায়গা থেকে আমরা এটাকে ফিক্সড করতে পারি। আচ্ছা, সেটিংসে যাওয়ার পর কোথায় গিয়ে আমরা এটা ফিক্সড করতে পারি? এই নিচে এই যে কন্টেন্ট বক্স আইকন ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে গেলে আবার এটাকে বড় করে দিতে পারি। বুঝতে পারলাম? বুঝতে পারছি সবাই? বিশাল। সবাই বুঝতে পারছি? এগুলো কোথা থেকে চেঞ্জ করা যায়? তারপর হচ্ছে সেভ। সেভ দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে আপডেট দেওয়া হলে এখন গিয়ে আমাদের সাইটে গিয়ে রিলোড দিই, দেখি কি অবস্থা। এটার সাইটে যায়, এখন দেখি কি অবস্থা আছে এখন আমাদের সাইটের। পেট কেয়ার চলে আসলো। এই দেখেন সেকশনটা এরকম ছোট হয়ে গেল কেন? সেকশনটা ছোট হয়ে গেছে সেই জন্য। আমাদের কন্টেন্টে কোন কাজ ছিল? ও আচ্ছা, এইটা নিয়ে কাজ করতেছিলাম, তাই না? ছোট হয়ে যাওয়ার কারণ কি? এখানে তো কোনো প্রবলেম হওয়ার কথা না, এটা সাইডে চলে আসলো কেন? মানে এরকম প্রবলেম করলো কেন? তো ফুল উইড থাকার কথা, ফুল উইড নিচ্ছে না কেন? অনেক প্রবলেম করতেছে দেখা যাচ্ছে। তার কন্টেন্ট বক্স এটা এখানে কি ডেলি, সেটা এরকম হওয়ার কারণ কি? স্যার অ্যালাইনমেন্ট মনে হয় লেফট হয়েছে কোনো কিছু। না, সকালে বেশি
আচ্ছা, কোথায় কি প্রবলেম হইলো? আমরা কোনো কিছু কমিয়ে দিয়েছিলাম কি হলোই? ওকে, তাহলে আবার গিয়ে দেখি কোথায় প্রবলেমটা হইলো। আচ্ছা, এই যে এই সেকশনে যাই। ঠিক আছে, সেকশনে গিয়ে কোথায় প্রবলেমটা হলো? সিঙ্গেল গুলার জন্য না, এই যে সাইট উইথ 100% নিতে হবে। এখন যেতে 100% উইথ হাইট হচ্ছে O2 ফুল হাইট। আচ্ছা দেখি, না এখন এখন দেখি, এখন ফিক্সড হয়ে যাবে। এটা এখন দেখি, রিলোড দিয়ে দেখি এখন ঠিক হয় না, ফিক্সড ফিক্সড হয় কিনা। কই ঠিক, ফিক্সড হলো না। এরকম হওয়ার কারণ কি বুঝতেছি না। স্যার কি হইলো কিছুই তো বুঝতেছি না। স্যার মাইক্রোফোন অফ করে রাখছেন। আচ্ছা, মাইক্রোফোন অফ করে রাখছি। আমি বলতেছি যে আমরা যদি প্রবলেমে না পড়ি তাহলে প্রবলেমগুলো ফিক্সড করব কিভাবে? আমরা যদি প্রবলেমে না পড়ি তাহলে প্রবলেমটা ফিক্সড কিভাবে হবে? আচ্ছা, এটা কি হলো? এখন টোটালি চলে গেছে। এখন টোটালি চলে গেছে। কোথায় চলে গেছে? স্যার আপনি ডেস্কটপ অফ করছেন ওখানে, হ্যাঁ, ওই সেটিংসে লার্জ দিছে। আমাদের সাইটে মেবি প্রবলেম করতেছে। আমাদের এই সাইটে প্রবলেম করতেছে। স্যার এই পেজ থিম গুলো ক্র্যাক ভার্সন গুলো মোটামুটি প্রবলেম করে। হ্যাঁ, মাঝে মাঝে প্রবলেম করে, বাট আজকে একটু বেশি প্রবলেম করতেছে। প্রবলেম তো হওয়ার কথা না, তারপরে হচ্ছে। এখানে কি কোনো কিছুর প্রবলেম হচ্ছে? হচ্ছে কলাম অ্যালাইনমেন্ট, রাইট। আচ্ছা, এখানে যেহেতু পজিশন
আছে। কোথায় প্রবলেমটা হচ্ছে বুঝতে পারতেছি না। না, এটা ভালো প্রবলেম করতেছে। আচ্ছা, যে এইটাকে সেকশনে যে দেখি কি অবস্থা। এই পুরা সেকশনটা সেটিংসে যাইতো, পুরা সেকশনের সেটিংসে যাওয়ার পর এটা এখন দেখি এখান থেকে এটা মাঝখানে নেওয়ার চেষ্টা করি। স্টার্ট সেন্টার, আচ্ছা সেন্টার নিলাম। সেন্টার নেওয়ার পর দেখি কলাম রো এগুলো কি সেন্টারে দিয়ে দিলাম। এখন ঠিক আছে কিনা। ফটো হাইট ফটো দেওয়া আছে। সেট খুব প্রবলেম স্যার করতেছে। এখানে উইড 1/1 ছিল, যেখানে আপনি অটো দিলেন ডিফল্ট ভাবে যেটা ছিল আর কি। ও আচ্ছা, কোথায় দেখি তো। ওখানে স্ক্রল করেন, ওখানে আমি দেখলাম আর কি। এখানে এখানে জি স্যার, 1/1। এটা ছিল। জি স্যার, ডিফল্টে আমি দেখছিলাম। আচ্ছা আচ্ছা, দেখি 1/1। এই তো হয়ে গেছে। দেখছেন, এইটাই এতক্ষণ প্রবলেম করতেছিল, এইটুকু এতক্ষণ প্রবলেম করতেছিল। দেখছেন কি এগুলো এখন কি করতে পারবেন? কিসের জন্য হয়েছিল? আমাদের ডিজাইন থেকে ওয়েটটা আমরা O2 দিয়ে দিয়েছিলাম। O2 দেওয়ার জন্য ওয়েটটা আমাদের O2 নিয়ে নিছিল। বুঝতে পারলাম। আচ্ছা, আমরা পরের সেকশনটা দেখি। হ্যাঁ, এইটুকু কি আপনারা করতে পারবেন তো নাকি? এখন এই প্রবলেমটা কি আপনারা ফিক্সড করতে পারবেন? এইগুলো সবকিছু এভাবে ঠিক করতে পারবেন বা কাজ করতে পারবেন এগুলো নিয়ে? আচ্ছা, তাহলে আমরা পরের সেকশনে যাই। এটা হচ্ছে পরের সেকশন। পরের সেকশন কোনটা? এই যে এটা। এইগুলো তো জাস্ট সিম্পল, জাস্ট এগুলোকে ধরে আপনি ডিজাইন করে ফেলবেন। এগুলো তেমন কঠিন না, যেটাকে ধরে এখান থেকে ডিজাইন করে ফেলবেন। এটা হচ্ছে জাস্ট টেক্সট। এখান থেকে চাইলে আপনি যে টেক্সট গুলোকে চেঞ্জ করবেন। এইগুলো চেঞ্জ করবেন কোথা থেকে? এই যে, এখান থেকে সেটিংস এ যাই। তারপর টেস্টিমোনিয়াল দুইটা হয়ে গেছে না? টেস্টিমোনিয়াল গুলো এখানে যায়। এখানে যাওয়ার পর এই দেখেন একটা ইমেজ দেওয়া আছে, এই যে ছোট। এখান থেকে চাইলে আপনি ইমেজটাকে চেঞ্জ করে নিতে পারেন। এডিট থেকে দেন আপনি ওই ইমেজটা চেঞ্জ করে এখানে অন্য একটা ইমেজ নিয়ে যাবেন। ধরেন এটা সিলেক্ট করে দিয়ে দেন, সমস্যা নেই, এখানে চলে আসবে। এই যে দেখেন ছোট করে চলে আসছে। এখন এটা কি বর্ডার রেডিয়াস 50। আপনি যদি এটা বর্ডার রেডিয়াস 50 দেওয়ার ফলে এটা গুল হয়ে গেছে। এবার দেখেন এই যে লেখাগুলো চেঞ্জ করতে চাচ্ছেন, জাস্ট এই লেখাগুলোকে কেটে দিয়ে এখানে আপনার নিজের মতো কিছু টেক্সট দিয়ে দিতে পারেন। নিজের মনের মতো কিছু টেক্সট এখানে দিয়ে দিতে পারেন। বুঝতে পারলাম আমরা? এটুকু কপি করে দিয়ে দিই। একটু কপি করে দেন। আবার এই সেটিংসে গিয়ে তারপর কপি করতে হবে। সেটিংসে গিয়ে তারপর কপি করতে হবে। এখানে কয়টা? 3টা দেওয়া আছে, 3টাতে সেম দেওয়া আছে না? যেখানে লেখাগুলো কপি করি, কপি করার পর এই লেখাগুলো আবার এই সেকশনে দিয়ে দিব। তাহলে আবার এই সেকশনে সেটিংসে যাবো। সেটিংসে যাওয়ার পর এই যে নিচে, এই তো সেটিংসে গিয়ে এই যে নিচে লেখাগুলো কোথায়? এই যে এখানে দিয়ে দেবো কন্ট্রোল V। দেখেন লেখাগুলো আবার চলে আসবে। বুঝতে পারলাম আমরা? এই লেখাগুলো কালার চেঞ্জ করার জন্য আবার কি করতে পারি? এখান থেকে সিলেক্ট করে আমরা লেখাগুলো কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। কনফিউজড আছে এই সেকশন নিয়ে? এই সেকশনে কোনো কনফিউজড আছে? না স্যার। মনে করেন নাই? আচ্ছা, তারপরের সেকশনটা হচ্ছে কমপ্লিট কাজ। জাস্ট এইটা কিছুই না। এই সেকশনটা কিভাবে করছে দেখাই দিচ্ছি। এই যে এই সেকশনটার জন্য জাস্ট আপনি এই ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে কোথায় যাবেন? জাস্ট এই যে সেটিংসে যাওয়ার পর দেখেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় দেওয়া আছে। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় দেওয়া আছে আপনি একটু খুঁজে বের করতে হবে। ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন ইমেজ,
এটা দেশ আপনি এটাকে রিমুভ করে দেন। আপনি চাইলে এখানে নতুন একটা কিছু নিয়ে আসবেন বা একটা কালার দিতে চাচ্ছেন, আপনি এখানে কালারে যান, কালার সিলেক্ট করে দেন। আপনার যে কালারটা দরকার এই কালারটাই দেখেন সিলেক্ট করে দেন। এটা হচ্ছে লেনের গ্রেডিয়েন্ট কালার। আপনি যদি চান না লেনের গ্রেডিয়েন্ট দিবেন না, দেখেন এখানে আরেকটা কালার দিতে পারেন। লেনের গ্রেডিয়েন্ট থেকে আমরা কালার, সুন্দর কালার এখান থেকে দিয়ে দিতে পারি। কারণ আপনি চাচ্ছেন এখান থেকে কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিবেন, তাহলে হচ্ছে দিয়ে দিতে পারেন। ধরেন এই যে দেখেন কালার গুলো চেঞ্জ হয়ে গেল। আর যদি বলেন যে একটা কালার দিবেন, তাহলে এখানে গিয়ে জাস্ট একটা কালার সিলেক্ট করে আপনি দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছেন? আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। আর পুরো সেকশনটা যদি একটা দিতে চান, এক্সটেন্ড থেকে এখানে কি স্পেসে এখান থেকে কিছু ডিজাইন করা যায়। ব্লার, এটাকে একটু হালকা দেখাবে, একটু গাঢ় দেখাবে, এই যে একটু ঝাপসা করতে চাচ্ছেন তাহলে করতে পারবেন। এই লেখাগুলো কোথায় যেতে হবে? লেখাগুলোকে ডিজাইন করে যান, এই যে সেটিংসে গিয়ে এই যে দেখেন লেখা দেওয়া আছে, লেখাটুকু চেঞ্জ করতে পারেন। আর এটা কি? এটা হচ্ছে জাস্ট একটা কি আইকন, ইমেজ। আপনি চাইলে এখান থেকে ইমেজটা রিমুভ করে নতুন একটা ইমেজ নিয়ে আসতে পারেন। ধরেন এখানে যদি এই ইমেজটা ভালো না লাগে, আপনি চাইলে এখানে অন্য একটা ইমেজ দিতে পারেন। কোনটা? দেখুন, ধরেন এই লেখাটুকু দিয়ে দিতে চান, তাহলে এই দিয়ে দিতে পারেন। এই দেখেন লেখাটুকু এখানে চলে আসছে। বুঝতে পারলাম আমরা? বুঝতে পারছি এই যে এটা কি দেয়া আছে? বুঝতে পারছি তো? জি স্যার। এই লেখা, তারপর নিচের লেখাটুকু জাস্ট সেটিংস এ যান, এই যে দেখেন লেখাটুকু চলে আসছে। এখানে লেখাটুকু দেখা যাচ্ছে না, কারণ লেখাটুকু হোয়াইট কালার। আমরা চাইলে এই লেখাটুকুর কালারটাও চেঞ্জ করে দিব। কিভাবে চেঞ্জ করে দিব? আমাদের যে লেখাটুকু দরকার, এই দেখেন এখান থেকে সিলেক্ট করে আমরা, বা এখান থেকে সিলেক্ট করে এটা কালারটা চেঞ্জ করে নিতে হবে। জাস্ট সিলেক্ট করার পর আমরা কোথায় যাব? ধরেন এই তো কালার, কি কালার করতে চাচ্ছেন আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এটার লেখার কালারটা ওইভাবে ধরে চেঞ্জ করে দিতে পারেন। অনেক কঠিন কাছে এগুলো। তারপর এই যে এই সেকশনটা একটু ডিফিকাল্ট। এই সেকশনটা একটু ডিফিকাল্ট। আপনি চাইলে এখান থেকে ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন না। এখান থেকে আপনি ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন না। এই ইমেজগুলো চেঞ্জ করার জন্য আপনাদের অন্য একটা সেকশনে যেতে হবে। ইমেজগুলো চেঞ্জ করার জন্য কি অন্য একটা সেকশন যেতে হবে। সেই সেকশনটা হচ্ছে আমরা অ্যাপারেন্স থেকে থিম এডিটর, বা আচ্ছা আমরা অ্যাবাডাতে যাই। অ্যাবাডাতে যাওয়ার পর আমরা এটা কোথায় যাইতে পারি? এই যে পোর্টফোলিও, এই পোর্টফোলিওতে যাব। আমরা কোথায় যাব? এই পোর্টফোলিওতে যাওয়ার পর এই যে দেখেন এই যে এই সাইডটা কোথায় আছে? এখানে তিনটে ইমেজ দেওয়া আছে না? এই যে ইমেজগুলো এখানে আছে। ইমার্জেন্সি কল কোনটা? এই যে ইমার্জেন্সি কেয়ার। এই যে ইমার্জেন্সি কেয়ার আপনি চাইলে এইখান থেকে বা এডিটে গিয়ে আপনি এই ছবিটা চেঞ্জ করতে পারেন। এডিট, এই সেকশনটা আপনার পোর্টফোলিও থেকে চেঞ্জ করতে হবে। আর সব বাকি অপশনগুলো আপনার ওইখান থেকে চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারলাম? এডিটে যাচ্ছে, একটু টাইম নিচ্ছে। যদি এডিট থেকে আমরা চাইলে কি দেখি ইমেজটা আমাদের কোথায় আছে, নাকি কোথায় চলে গেল? কোনটা? এটা না পোর্টফোলিও? এখানে তো আমি তো এখান থেকে পাইতাম। জাস্ট সেটিংসে যাই, কন্টিনিউয়াস সেটিংসে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড ইমেজ কি দেওয়া আছে? পোর্টফোলিওর ভিতরে তো এখানে তো সরাসরি পেয়ে যাওয়ার কথা পোর্টফোলিও। এই যে ইমেজ, এখান থেকে তো আমরা ইমেজটা চেঞ্জ করে দিতে পারি। এই তো ইমেজ, এই যে ইমেজ চলে আসছে। এখন চাইলে এখান থেকে ইমেজটা চেঞ্জ করতে পারি। এই যে রিমুভ ইমেজ, তারপর হচ্ছে সিলেক্ট ইমেজ থেকে সিলেক্ট করে দিতে পারবো। এই যে ইমেজটা আমরা চেঞ্জ করে অন্য একটা ইমেজ দিতে যাচ্ছি। কোনটা দেওয়া ছিল আমাদের? আমরা এই ইমেজটা দিয়ে দেবো। এটাকে সিলেক্ট করে সেট ফিচার ইমেজ দিয়ে আপডেট দিয়ে দিলাম। দেখি এখন এখানে এসে রিলোড দিই, দেখি হয় কিনা। দেখেন হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে? ইমেজটা চেঞ্জ হয়েছে। জি স্যার। এখন চাইলে এখান থেকে আপনি এই লেখাগুলো সবকিছু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। টাইপ আন্ডারস্পেলিং কি সেকশন, আপনি এখান থেকে এই যে লেখাগুলো চেঞ্জ
করে নিতে পারেন পোর্টফোলিও থেকে। বুঝতে পারলাম আমরা এই সেকশন থেকে সবকিছু চেঞ্জেবল। আর এগুলো তো এই যে সেম ভাবে সেটিংস। আর তারপরে সেকশন, আর এই সেকশনটাও আমি মনে করি খুব কঠিন না। জাস্ট এই যে সেটিংসে যাই কিছু দেয় এখানে দেয়া আছে, আপনার জাস্ট এখানে সেটিংসে গিয়ে চেঞ্জ করে দিবেন। যেমন এই ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে কোথায় যেতে হবে আপনাদের? এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে যে এখানে চলে যান। এখানে যাওয়ার পর দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান দিয়ে আছে। নেই। আচ্ছা, এটা কোনটা? আমি তো পেয়ে যাওয়ার কথা। এখান থেকে ইমেজটা দেওয়া যাবে, কারণ ইমেজটা তো এখান থেকে চেঞ্জ করার কথা। এই যে দেখেন ইমেজ, এই যে এখান থেকে এই সেটিংসে কন্টেনার অপশন যাওয়ার পর এই যে ইমেজটা, এই ইমেজটাকে এখান থেকে এডিট করে বা নতুন একটা ইমেজ নিয়ে আসতে পারেন। কোন ইমেজটা নিয়ে আসবেন? ধরেন কোনটা নিতে চাচ্ছেন, জানি আপনাদের আজকে একটু প্রবলেম হচ্ছে, তখন এটা দিয়ে দিলাম। এই দেখেন চলে আসছে, চলে আসছে না? পারবো এগুলো করতে, কি পারবো আমরা? জাস্ট বাট এটা পুরাটাই হয়ে গেছে, আমরা পুরোটা চাচ্ছিলাম, পুরোটা চেঞ্জ করে যান আমাদের এখান থেকে সেটিংস থেকে চেঞ্জ করে পুরা সেকশনটা নিয়ে নিস। এগুলো সমস্যা না, আমরা সবকিছুই চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে আমাদের ফুটার অপশন। এই ফুটার অপশন আমরা কোথায় গেলে পাবো বলেন তো? ফুটার অপশন গুলো আমরা কোথায় গেলে পাবো? অ্যাপারেন্স থেকে আমরা অ্যাপারেন্সে যাব। এই ফুটার অপশনটা চেঞ্জ করার জন্য আমরা যাব অ্যাপারেন্স থেকে উইগেটসে গিয়ে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। যাই দেখি তো, এই দেখেন এখানে সবকিছুই দেয়া আছে, কি ব্লক স্লাইডার। এই স্লাইডার এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন ফুটার কি দেওয়া আছে, এই যে ফুটারে অনেক কিছু দেওয়া আছে, আমরা এখান থেকে শুধু ডিলিট করে দিলে আমাদের কি ডিলিটটা হয়ে যাবে। এখান থেকে আমরা ডিলিট করে দিলে আমাদের যেগুলো দেওয়া আছে সবগুলো চেঞ্জ করতে পারবো। বুঝতে পারলাম আমরা? এখন আমরা একটু এবারে অপশনে যাই। এগুলো আমরা সবকিছু, কাস্টমাইজটা খুব বেশি কঠিন না, কাস্টমাইজটা খুব সহজ একটা কাজ, কাস্টমাইজটা খুব কঠিন কাজ না। এখন আমরা এখান থেকে একটু দেখি কি, এবার আর কিছু অপশন দেখি, এখন আমরা এখান থেকে অপশনটা কোথায় আছে? এই যে দেখেন এবার অপশন, এখানে কি অপশন দেয়া আছে? অপশন দেখেন, আপনি চাইলে এখান থেকে সবকিছুই চেঞ্জ করতে পারবেন। মেনু আইকন, তারপর যে কালার, লেআউট, আপনি চাইলে এখান থেকে লেআউটটাও দিয়ে দিতে পারেন বা লেআউটটাও চেঞ্জ করে দিতে পারেন। তারপর কি দেওয়া আছে? রেসপন্সিভ, এটা রেসপন্সিভ। কালারে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। হেডার যদি ক্লিক করেন, আপনি হেডারে দেখেন কি সুন্দর অপশন দেওয়া আছে। যেমন আপনাদের এই মেনুগুলোকে চেঞ্জ করতে চাচ্ছেন, এই যে জাস্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আপনি কি করতে চাচ্ছেন, ধরেন উপরে একটা স্লাইড বার থাকবে, এই থাকবে এরকম দিয়ে, এখন আপনি চাচ্ছেন আপনার কি এই সাইডে থাকবে, এখানে ক্লিক করলে আপনার এই মেনুগুলো আসবে, এরকম অপশন দিতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার এটা এই আমাদের এইটা কি একটা লোগো না, লোগোটা মাঝখানে চাচ্ছেন, বাট লোগোটা মাঝখানে থাকবে, দুই দিকে মেনু থাকবে, তাহলে কি করবেন? জাস্ট এটাকে সিলেক্ট করবেন। কোনটা? এই যে এটাকে সিলেক্ট করে দেন, আর হচ্ছে সেভ চেঞ্জ দিয়ে দেন। সেভ চেঞ্জ দেওয়ার পর দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখানে সে রিলোড দেন, দেখেন মেনুটা মাঝখানে চলে গেছে, সরি লোগোটা মাঝখানে চলে গেছে। দেখবেন এই দেখেন লোগোটা মাঝখানে চলে গেছে, আর কি মেনুগুলো দুই সাইডে চলে গেছে। বুঝতে পারলাম আমরা? এখান থেকে দেখেন কতগুলো লেআউট এখানে তৈরি করা আছে। তারপর আর কি দেওয়া আছে? হেডার ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি চাইলে এখান থেকে হেডার ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে দিতে পারেন। হেডার স্টাইলিং, আপনি চাইলে এখান থেকে হেডারের স্টাইলগুলো একটু চেঞ্জ করতে পারেন। এই কালার, আপনি চাইলে হেডারের কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। কি হেডার টপ ব্যাকগ্রাউন্ড কালার, টপ ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। বুঝতে পারলাম? বাট আমাদের এটা কিরকম আচ্ছা, আমাদের এখানে আপাতত কিছু সিলেক্ট করা নাই, সেজন্য এটা হলো না। বাট এই কালারটা হেডার টপ ব্যাকগ্রাউন্ড,
মানে এটার উপরে যে যদি কোনো লেআউট থাকতো তখন ওইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যেত। তারপর আর কি দেওয়া আছে, তারপর স্টিকি হেডার। স্টিকি হেডার আমরা করি নাই, এটা আপাতত আমাদের দরকার নেই কারণ আমরা এটা করি নাই। তারপর কি মেনু, এখানে মেনুতে গিয়ে আপনি মেনুর ডিজাইন গুলো চেঞ্জ করতে পারেন। এই দেখি মেন মেনু হাইট, আপনি এটা হাইট ওয়েট বাড়াইতে পারেন কমাইতে পারেন। মেন মেনুর হাইট ওয়েট কি বাড়াইতে পারেন কমাইতে পারেন। তারপর কি মেন মেনু হাইলাইট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে চাইলে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন। ধরেন কোনটা দিতে চাচ্ছেন, ব্লু বা রেড, ধরেন রেড দিয়ে দিই, রেড দিয়ে দিলাম, সেভ চেঞ্জ। তারপর মেন মেনু আইটেম পেডিং, পেডিং দিতে চাইলে পেডিং দিতে পারেন। তারপর এই মেনু কি মেন মেনু ড্রপ ডাউন উইথ, এটা ড্রপ ডাউন দিতে পারেন, ড্রপ ডাউনটা দিয়ে এটা হাইট দিয়ে দিতে পারেন। অনেক কিছু আছে, এটা তো করা যায় না বলতে কোনো কথা নেই। তারপর মেন মেনু ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড, মেন মেনু ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, ড্রপ ডাউন। বুঝতে পারছেন? আমরা চাইলে এখান থেকে সবকিছু চেঞ্জেবল, আপনি চাইলে সবকিছু চেঞ্জ করতে পারেন। আচ্ছা আমি সেভ দিলাম, দেখি তো কিছু চেঞ্জ হয় কিনা। এই দেখেন কালারটা লাল হয়ে গেছে। এটা কি কালারটা সবুজ ছিল না, এখন কালারটা লাল হয়ে গেছে। বুঝতে পারলাম আমরা এখান থেকে কি করতে পারি। এবারে থেকে অপশনে গিয়ে তারপর মেগা মেনু, মেন মেনু আইকন, তারপর লোগো। আপনার চাইলে লোগো থেকে এখান থেকে লোগোটা চেঞ্জ করে দিতে পারেন। লোগো, লোগো কোথায় আছে, এই যে লোগো, এখান থেকে চাইলে ডিফিকাল্ট লোগো একটা লোগো আপলোড দিয়ে দিতে পারেন। তাহলে আপনার এই লোগোটা চয়েস না, আপনি অন্য একটা লোগো দিতে চাচ্ছেন, জাস্ট এখান থেকে লোগোটা আপলোড দিয়ে সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আপাতত আমাদের কোনো লোগো সিলেক্ট করে না, সেই জন্য আমরা এইটাই সিলেক্ট করলাম, সিলেক্ট দিয়ে সেভ দিয়ে দিলাম। এটাকে চেঞ্জ করে দিই, এটাকে চেঞ্জ করে এটাই দিয়ে দিলাম। এখন রিলোড দিয়ে দেখেন আপনাদের আমাদের লোগোটা চেঞ্জ হয়ে যাবে। এই যে লোগোটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল না? কি করতে পারবো আমরা, সব ডিজাইন গুলো করতে পারবো। জি স্যার পারবো। জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা তারপর আর এটা কি চেষ্টা করবো। আর কি পেট, এটা কি টাইটেল বার। এখানে চাইলে আপনি একটা টাইটেল বার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কি স্লাইড বার, এখানে স্লাইড বার চাইলে একটা স্লাইড বার দিতে পারেন। একটা অন দিয়ে দিলে একটা স্লাইড বার হয়ে যাবে, স্লাইড বার। তারপর কি স্লাইড বারের ডিজাইন মিজাইন বটন মটন সব কিছু এখানে দিয়ে দিতে পারেন। বুঝতে পারলাম? তারপর হচ্ছে ফুটার, আপনি চাইলে এখান থেকে ফুটারের উইগেটস গুলো চেঞ্জ করতে পারেন। নাম্বার অফ ফুটার কলামস, কয়টা কলামস থাকবে ফুটারের মধ্যে, এই যে এই ফুটারের যে কলামস, এই যেখানে কি চারটা, 1 2 3 4টা কলাম দেওয়া আছে না, আপনি চাইলে এখান থেকে কলাম বাড়াই দিতে পারেন, 3টা দিতে পারেন, 2টা দিতে পারেন, 6টা দিতে পারেন, আপনার ইচ্ছা। তারপর কি উইগেটস কন্টেইনার, কি কন্টেন্ট, এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, অফ অন করে দিতে পারেন। ওটা স্পেশাল ইফেক্ট, এখান থেকে চাইলে আপনি কিছু ইফেক্ট দিতে পারেন। অনেক কিছু করা যায়। স্লাইড বার, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর কি আছে ফুটার। আপনি চাইলে একটা স্লাইড বারের ডিজাইন করতে পারেন, স্লাইড বারে একটা পেজ টেজ দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, চাইলে আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, মেন ব্যাকগ্রাউন্ড। এই যে মেন ব্যাকগ্রাউন্ড কি দেওয়া আছে, আমাদের ভিডিও দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার ফর পেজ, এক একটা পেজের জন্য এক একটা কালার এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। টোপিওগ্রাফি, এখান থেকে চাইলে আমরা কি লেখার ডিজাইন গুলো চেঞ্জ করতে পারি, বডির কালার গুলো চেঞ্জ করতে পারি। কোনো কালার আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, লেখার ফন্টের কালার গুলো, লিঙ্ক কালার। এখন লিঙ্কের কালার গুলো কি হবে, লিঙ্কের কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ব্লগ অপশন, পোর্টফোলিও, সোশ্যাল মিডিয়া, স্লাইড শো, সব কিছু এখান থেকে চাইলে আমরা সবকিছুই করতে পারি। তারপরে বিল্ডার এলিমেন্টর, ইম্পোর্ট এক্সপোর্ট, সবকিছু ওদের
সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা হ্যাঁ ভাই যাবে। শুনতে পাচ্ছি। তাহলে স্যারেরই নেটওয়ার্ক সমস্যা। ভাই এই থিম গুলো নিয়ে কাজ করার কারো এক্সপিরিয়েন্স আছে? না ভাই এরকম করা হয় নাই। নিশাদ ভাই স্ক্রিন ঠিক মতো রেকর্ড করছেন তো? এই রেকর্ড আরেকবার না দেখলে হবে না। আমারও তো মাথা খালি ঘুরছে। বুঝতে পারলাম আমরা সবাই নাকি মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ, ভাই একটু হিজিবিজি মনে হচ্ছে। জি স্যার। হিজিবিজি মনে হচ্ছে। আচ্ছা, কাজ করার সময় ঠিকই সবকিছু আর হিজিবিজি মনে হবে না। একটু কাজ করার সময় একটু যখন প্র্যাকটিস করবেন তখন আর হিজিবিজি লাগবে না। ওকে। সমস্যা নেই। আপনার যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে হচ্ছে আমি আপনাদের এই আজকের টপিকটা যেহেতু একটু প্রবলেম হচ্ছে, তাহলে আপনাদের অন্য এক সময় আমি রাত্রের বেলা 1 ঘন্টা টাইম নিয়ে আপনাদের একটু বুঝিয়ে দেবো। হ্যাঁ, এই ক্লাসটা নিয়ে নেবো আবার ব্যাকআপ ক্লাস হিসাবে, তাহলে একদম বুঝে দেবেন। জি স্যার, আজকে আমরা প্র্যাকটিস করে দেখি, আজকে কালকে যদি হ্যাঁ, প্রবলেম আজকে হয় একটু আপনাকে প্র্যাকটিস গ্রুপে করেন। জানাবো। হ্যাঁ, দেখেন এখানে, হ্যাঁ সবকিছু এখানে চেঞ্জেবল। আর এখানে আপনারা কি অ্যাবাডানে আগে কাজ করছেন কেউ? না স্যার, অ্যাবাডানে কেউ আগে কখনো কাজ করেন নাই? আচ্ছা, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। স্যার আমি আসলে আজকে ট্রাই করছিলাম বাট হচ্ছে আমি কোনো ডেমো ইনপুট করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, এখন কি করতে পারছেন? না স্যার এখন কি এখনো পাচ্ছি না। এখনো পাচ্ছেন না? এখন না পারার তো কোনো কারণ না, না। শুধু ফেল দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি তো ওই লোকাল হোস্টের কাজ করতেছি, এই জন্য হয়তো প্রবলেম নাকি। না লোকাল হোস্টে ডেমো ইনপুটের সময় একটু প্রবলেম হয়। লোকাল হোস্টে ডেমো ইনপুটের সময় একটু না, অনেক প্রবলেম হয়। এখন কি আপনি কি লিস্টটা দিছিলেন আমাকে? নিশাদ দিছিলেন আমাকে লিস্ট না একটা দিতে বললাম? আচ্ছা, একটু দেখে আমাকে একটু দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা। আজকের ক্লাসটা আমি জানি অনেকের কাছে বুঝতে পারেন না, কারণ আমারও ক্লাসের মধ্যে একটু প্রবলেম হয়ে গেছিল, একটু হিজিবিজি হয়ে গেছিল, আপনাদেরও বুঝতে অনেক প্রবলেম হয়েছে। হ্যাঁ, আচ্ছা তাহলে একটা কাজ করেন, আগামী ক্লাসে আমি আরেকটু এটা সম্পর্কে একটু কথা বলে দেব। আগামী ক্লাসে আরেকটু ডিটেলস একটু কথা বলবো, তাহলে পুরোটা বুঝে যাবে। কেউ নকদা নাই কি ডোমেনের জন্য কি কে পেমেন্ট করছেন? কে পেমেন্ট করছেন ডোমেনের জন্য? জি বলেন। স্যার আমি পেমেন্ট করছি। হ্যাঁ পাঠিয়ে দিয়েছি তো, ওইটা তো ওই দিনে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা শুনেন, আমি কি বলি, এটা জাস্ট ওরা কি করবে জানেন? জাস্ট মিনিস্ট্রিতে পাঠাবে, জাস্ট ওই করার জন্য যে আমার স্টুডেন্ট গুলো ক্লাস করতেছে, এটাই, আর কিছু না। এটা কোনো ফ্যাক্ট না। আর এটার জন্য যে আপনাদের সার্টিফিকেট আটকা পড়বে এরকম কিছুই না। আর সার্টিফিকেট কিন্তু সবাইকে দেওয়া হবে না। সার্টিফিকেটটা কিন্তু সবাইকে দেওয়া হবে না, এটা বুঝেন। সার্টিফিকেট কাদেরকে দেওয়া হবে জানেন? যারা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পর মার্কেট প্লেসে কাজ করবেন ওদেরকে, যাদের মানে দু একটা কাজ করবেন, দু একটা রিভিউ থাকবে, ওদেরকে দেওয়া হবে। কিন্তু এটা ভ্যালুটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ জি, মার্কেট প্লেস সম্পর্কে একটু ধারণা দিবেন? মার্কেট প্লেস সম্পর্কে তো অলরেডি ক্লাসের মধ্যে বলা হয়েছে। মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ পাওয়া যায়, এগুলো সম্পর্কে আমরা সমস্যা নাই। যখন আমরা ক্লাসে যাব বা আমরা মার্কেট প্লেস খুলবো হচ্ছে আপনাদের কি এখন কি আজকে এবারটা দেখালাম না, আর 2টা থেকে 3টা ক্লাস করে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট খুলে দেবো মার্কেট প্লেসে, তখন পুরোটা বুঝে যাবেন। কোনো প্রবলেম নাই। তারপরে কি আমি কাজ করতে পারবো কি এই ক্লাসে? কি মার্কেট প্লেস অন করে দিবেন স্যার? জি
স্যার অ্যাকাউন্টে কি অ্যাকাউন্ট খুললে কি স্যার মার্কেট প্লেসে কাজ করতে পারবো? অবশ্যই করতে পারবেন, আমরা আছি না। আপনাদের ওয়ার্ড পেজ কোন শেষ হলে মার্কেট marketplace-এ প্লেসে কাজ করতে আমরা? পারবেন। আমরা ফাইবার নিয়ে কাজ করব, ফাইবার মার্কেট প্লেসে কাজ করব। তারা ফাইবারের যদি কারো পূর্বের অ্যাকাউন্ট থাকে, যদি পূর্বের অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আপনাদের নতুন করে অ্যাকাউন্ট খুলে নিতে হবে যদি কাজ করতে চান। যদি মানে সার্টিফিকেট চান বা করেন তাহলে হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, বা তাহলে দুইটা পিসি ইউজ করতে হবে। তা নাহলে আগের যদি কেউ অ্যাকাউন্ট খুলে রাখেন বাট অ্যাকাউন্টে কোনো কাজ টাজ নাই, তাহলে হচ্ছে আপনি ওই অ্যাকাউন্টটা ডিসেবল করে আবার নতুন করে খুলবেন। আর যারা হচ্ছে লেভেল 1-এ চলে গেছেন ওরা তো নতুন করে খোলার কিছু নাই। জি স্যার বুঝতে পারছি। মানে যাদের হচ্ছে অ্যাকাউন্টটা খোলা আছে বাট কোনো কাজ কাজ পাচ্ছে না, ওরা হচ্ছে আবার আমার রিকমেন্ড গুলো করবেন, ফলো করে হচ্ছে তারপর হচ্ছে আবার অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। আমি যেভাবে বলবো এইভাবে, তাহলে মার্কেট প্লেসে কাজ পাবেন, ইনশাল্লাহ কাজ পাবেন। আর মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য অনেক ওয়ে আছে, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। ধরেন আপনি আপনাদের সিম্পলকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। ধরেন মার্কেট প্লেসে কাদেরকে দেয় জানেন? যাদের হচ্ছে দু একটা রিভিউ থাকে, যাদের দু একটা রিভিউ থাকে। ধরেন আপনার প্রথমে যে আপনি কাজ পেয়ে যাবেন এরকম কিন্তু না। আবার অনেকে আছে ধরেন অ্যাকাউন্ট খোলার পরের দিন, কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমি যেদিন অ্যাকাউন্ট খুলছি ওর পরের দিন আমি প্রথম কাজ পেয়ে গেছিলাম। আপনারাও পাবেন, দু একজন কাজ পেয়ে যাবেন সাথে সাথে। আর দু একজনের যদি একটু কষ্ট হয় তাহলেও কি কাজ পাবেন, হয়তো বা দু একদিন আগের পরে কাজ সবাই পাবেন, কোনো প্রবলেম নেই। ধৈর্য হারালে চলবে না। এটা কোনো কোশ্চেন করলেন? দেখতে পারি? এটা কোনো কোশ্চেন করলেন? আচ্ছা নিশাত আপনি মাইক্রোফোনটা অফ করে ফেলেন, সরি এইটা মানে ভিডিওটা অফ করে ফেলেন।